5 দিন ব্যাপী আকাশ মিউজিকের পরিচালনায় বঙ্গ সংস্কৃতি মেলায় একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে শিল্পী ও উদীয়মান শিল্পীদের নিয়ে সঙ্গীত আবৃত্তি নৃত্য সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এই মেলায় থাকবে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন সোনাঝুরি হাটের হস্তশিল্পীরা এবং আমাদের হারিয়ে যাওয়া ঢেকি ছাটা পিঠে পুলিশ স্টল এবং সঙ্গে থাকবে আদিবাসী নৃত্য ও বাউল গান। 19শে ডিসেম্বর বিকেল 3টের সময় এই মেলার সঙ্গীতানুষ্ঠানের শুভারম্ভ হয়। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য। মেলা উদ্বোধন হয় 19শে ডিসেম্বর বিকেল 3টে নাগাদ। উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভারত 24 আওয়ার। আমি যে শখের বাউল আমায় বলো না, মিছে পরি গেরুয়া শাড়ি মন তো বাউল হলো না, মন তো বাউল হলো। আজকে থেকে বঙ্গ সংস্কৃতি মেলা শুভ সূচনা হলো, এটা ঠিক। সঞ্জীব বাবু মন্ত্রসভা আয়োজন করেছে, খুব ভালো উদ্যোগ। এরকম ভাবেই বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। বাংলার প্রত্যেকটি মানুষ একসাথে থাকুক এবং মনে রাখতে হবে আমাদের যেন বাংলার সংস্কৃতি হারিয়ে না যায়। আমাদের এখনকার সময় হচ্ছে যে এমন যে পাশ্চাত্য সংস্কৃতি যেন আমাদের মাঝে মাঝে গ্রাস করে দিচ্ছে। এই জন্য আমাদের বিশেষ করে গার্জিয়ানরাই দায়ী। ছোট্ট ছোট্ট শিশুদের মনে এমন ভাবে পাশ্চাত্য সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে বাংলার সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। বাংলার সংস্কৃতি যাতে না হারায়, বাংলার পরম্পরা যেন বজায় থাকে, আমরা প্রত্যেকে যেন বাংলার বসবাস করি, বাঙালি হিসাবে গর্ব করতে পারি, তাহলে কিন্তু এই বঙ্গ সংস্কৃতি মেলার সার্থকতা এবং সফলতা। এইরকম প্রচেষ্টায় আজকে এখানে সোনাঝুরির হাটও বসেছে, সে ব্যাপারে কি বলবেন? এটা তো নিশ্চয়ই খুব ভালো জিনিস। আজকে সারা বাংলার প্রত্যেকটা সংস্কৃতি এর মধ্যে উঠে এসেছে। বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন রকম তাদের একটা সংস্কৃতি আছে। বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, পুরুলিয়া বলুন, সমস্ত কিছুই যখন কলকাতায় চলে আসে তখন কলকাতার মানুষরা সারা বাংলার সংস্কৃতিটা বুঝতে পারছে। এটা ভালো উদ্যোগ। এরকম সারা বছরে কিন্তু আকাশ মিউজিক ভালো ভালো অনুষ্ঠানের সাথে যুক্ত থাকে এবং সাথে থাকে কিন্তু সমাজসেবী মনোজ বেরা, কি বলবেন? এটা তো ভালো কাজ। একটা মানুষ জন্মায়, তার মৃত্যু অবধি তারা বিভিন্ন কাজকর্মের মধ্যে থেকে থাকে। মানুষের সময় কিন্তু 24 ঘন্টা। আর যে মানুষটা কাজের মধ্যে থাকে তারা দেখবেন সেই কাজটা সময়টা কিভাবে অতিক্রম হয়ে যায় জানে না। আকাশ মিউজিক সেরকমই একটা সংস্থা, সারা বছর কাজ করে যায়। একদিন যে আমি বক্তব্য বললাম, একদিন বা 5 দিন মেলা করলে চলবে না। মনের মধ্যে গেঁথে নিতে হবে যেটা আমার কাজ, আমার ডিউটি। প্রত্যেকটি মানুষকে সারাদিন যে দুটো মানুষকে আমি সচেতন করতে পারি, সেটাই আমার সাকসেস। সারা বছর তারা আকাশ মিউজিক কাজ করছে আপনাদের সকলকে নিয়ে, এটা এর থেকে তুলনা না, এটা ভালো কাজ। দেখুন, এটা সঞ্জীব দা এবং আমরা প্রায় 1 বছর ধরে চিন্তা ভাবনা করে এই সোনাঝুরি হাট বলুন বা হারিয়ে যাওয়া এই যে ঢেকি মানে পিঠে তৈরি করা, ঢেকি চালিয়ে চাল গুঁড়ো করে পিঠে তৈরি করা, এটা আমাদের নিয়ে আসার একটা বড় চেষ্টা ছিল এবং সেই চেষ্টা আজকের আমাদের কাছে সফল। আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্বিত আজকের এই প্রজেক্টটা করতে পেরে। আগামী দিনে আর কি কি পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা অনেক আছে। আগে আমাদের এই 5 দিনের প্রোগ্রামটা সফল হোক, তারপরে আগামী দিনের কথা চিন্তা আর করব। আগামী দিনে আর কি কি প্রোগ্রাম রয়েছে? প্রোগ্রাম আছে আমাদের 12 মাসই কম বেশি প্রোগ্রাম চলতেই থাকে। তবে এই সংস্কৃতি, বঙ্গ সংস্কৃতির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা, এখানে বাংলা গান ছাড়া অন্য কোনো কিছু ভাষা ইউজ করা যাবে না। আর শোনা যাচ্ছে বড় বড় আর্টিস্ট এখানে আসছে, গানের শিল্পীরা, কি বলবেন? আসছে এবং তাদেরকে আমন্ত্রিত করা হয়েছে। আমাদের এখানে জোজো আসবে, রূপঙ্কর আসবে, এখানে সৈকত মিত্র আসছেন, স্বপন বসু এসেছেন, আবার আসছেন। উনি এই সোনাঝুরি হাটকে অলরেডি তার ফ্যামিলি নিয়ে এসেছেন কেনাকাটা করার জন্য। এটা একটা আমাদের কাছে বড় পাওয়া। কি বলবো, আমরা এখানে এসে খুব আনন্দের সঙ্গে বলছি, খুব আমরা আনন্দিত, গর্বিত। এরকম অনুষ্ঠানে আমরা আসি তো সন্দীপদার জন্য আমরা এখানে এসে খুব বেশি আনন্দ পেলাম। যে আমি মিউজিশিয়ান আনতে পারিনি, তার সত্ত্বেও আমি গান করেছি আর কি। তো আরো এর পরের বছর যদি ওনারা নিয়ে আসেন, আমি আমার মিউজিশিয়ান সমেত আরো সুন্দর করে অনুষ্ঠানটা করার চেষ্টা করব। আসল এই আকাশ মিউজিকের সঙ্গে আমার দীর্ঘদিনের আমার সম্পর্ক এবং সঞ্জীব অধিকারীর সঙ্গে, আমার সঞ্জীবের সঙ্গে
অত বছর জানি না, মানে ও আমার ছোট ভাইয়ের মতন। আহ, ও সব অনুষ্ঠানে আমি থাকি, এবং যখন রবীন্দ্রসঙ্গীতের সম্মিলন হয় তখন তো আমি থাকি। আর এটা ওর কাছে অনেক নতুন নতুন সব আইডিয়াস ওর মাথার মধ্যে আসে, এবং এটা এইটা 3 মাস ধরে 4 মাস ধরে এই যে অনুষ্ঠানটা করবে, সেটা ও চিন্তা ভাবনা করেছে, তখনই আমাকে বলেছে। বঙ্গ সংস্কৃতি মেলা 2024। আকাশ মিউজিক সারা বছর বহু অনুষ্ঠান করে। এই অনুষ্ঠানটা আমরা এই শীতের শুরুতে একদম পৌষের টানে আমরা এই অনুষ্ঠান শুরু করলাম। একদম বাংলা গান নিয়ে, বাংলা গানের আসর, বাংলা সংস্কৃতিকে সামনে রেখে হাট, যেখানে আপনার সোনাঝুরি হাট, যেখানে আপনারা নানান ধরনের জিনিসপত্র পাবেন, লোকে ঘোরাঘুরি করবে, লোকে গান শুনবে, লোকে একটু খাওয়া দাওয়া করবে। এই মিলন ক্ষেত্র আমরা তৈরি করেছি। আজকে ওপেন হলো, আজকের থেকে টানা চলবে 23 তারিখ পর্যন্ত। এবং আমরা এই মেলা যাতে আরো দীর্ঘায়িত করতে পারি, তার জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।